নমস্কার, আমি মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত। সবাইকে সুপ্রভাত জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে দেখো সকাল সকাল চলে আসলাম। সকালবেলা আজকে পুজোটা ওর বাবা দিয়ে দিয়েছে। আমি ফুল তুলে দিয়েছিলাম, ঠাকুরের বাসন মেজে রেখেছিলাম, ছেলেকে বলেছিলাম যে একটু পুজোটা দে, তা ওর বাবা দিয়ে দিল। কেন বলো তো, আজকে ওরা বেরিয়ে গেলে আমি একটুখানি বেরোবো, অনেক জায়গায় যেতে হবে। তা যে কারণে আমার হয়তো ফিরতে ফিরতে অনেক দেরি হবে, পুজোটা দিতে দেরি হবে। তা ঘরটার সব মুছে দিয়েছিলাম, ওর বাবা পুজো দিয়ে অফিস চলে গেছে, ছেলেও স্কুলে বেরিয়ে গেল। আর এই দেখো নীল টগরটা এনেছিলাম, কয়েকদিন তো ওরকমই গ্রো ব্যাগে ছিল, তারপর আমি টবে বসেছিলাম, দেখলাম কুড়ি এসছিল। দেখো ফুল ফুটেছে, কি সুন্দর না, ছোট্ট ছোট্ট ফুলগুলো, অনেকটা ওই রঙ্গন ফুলের মতোই। আর এই গাছটা আবার উপহার পেয়েছি, সামনের বাড়ি দাদা দিয়েছেন। ওনার যে গাছ আছে ক্রুশানটা, এই গাছটার নাম আমার পরে মনে পড়েছে, ক্রুশানটা। পুরো মানে অরেঞ্জ কালারের ফুলগুলো এত সুন্দর, এবং ফুলটা অনেক দিন থাকে, অনেক দিন। তা গাছটার মানে ডাল কেটে দাদা আমাকে চারা করে দিয়েছেন। তা এবার ওইটাকে টবে বসাতে হবে, হয়ে গেছে 3-4 দিন দাদা দিয়েছেন, কিন্তু এখনও বসানো হয়নি। ওটাকে একটা 8 ইঞ্চির টবে বসাবো। এবার ছেলেকে টিফিনে দিয়েছিলাম তো রুটি আলু ভাজা। এবার আমার তো ছেলের সাথে রুটিটা করি না, পরে আমার রুটিটা করি, গরম গরম খাই। এবার আজকে আর রুটি খেতে ইচ্ছা করলো না, পরোটা ভেজে নিয়ে আলু ভাজাটাও একটু গরম করে নিলাম, নিয়ে খেয়ে নিলাম। নিয়ে দেখো সকালবেলা তো সব কাজ কমপ্লিট হয়ে গেছিলো, ঘরটার মোছা। আমি খেয়ে স্নান করে আসলাম, পুজোটা হয়ে গেছিলো, চুলটা ভেজানোর দরকার নেই, কিন্তু দেখো আমার খেয়াল ছিল না, পুরো চুলটা ভিজিয়েছি। তা জামা কাপড় পরে নিলাম, নিয়ে অনেক জায়গায় ঘুরে ঘুরে দরকার ছিল। প্রথমে যাব টেলারের দোকানে, তারপরে যাব অনেকগুলো জামা কাপড় আয়রন করতে দেব, তারপর একটু শাড়ির দোকানে যাব। এই করতে করতে ঘুরতে হবে অনেক। আর দেখো এই ব্লাউজটা কি অবস্থা করেছিল, এটা হচ্ছে কাতান, জানো তো, বিষ্ণুপুর কাতান। দেখো দেখলে বোঝা যাচ্ছে ডুয়াল টোন, যেহেতু আয়রন করা নেই বলে এরকম। মাত্র আমি 2 দিন পরেছি, তাও 4 বছর আগের শাড়ি, ভালো শাড়ি, বিষ্ণুপুর কাতান, টেম্পল পার্ক কাতান। এবার ব্লাউজটা আমি তো সব মানে এয়ার হোস্টেস ব্লাউজ পরি। এবার ওই টেলার দিদি বলেছিলেন, বলে যে দিদি তুমি তো সবসময় পুরো ঢাকা পরো, তা আমি একটু ছোট্ট করে ডিজাইন করে দিই। বলে সব একই রকম পরো, ভালো ভালো শাড়িতে একটু ডিজাইন ভালো লাগে। এবার আমি তো খুব ডিজাইন পছন্দই করি না, কিন্তু জানো তো আমার ওপর দিয়ে গিয়ে ওই এমন করে দিয়েছে হার্ট শেপের মতন, মানে বিশ্বাস করো আমার পরতে লজ্জা লাগে। ওইটুকুনি কাটা ব্লাউজ হয়তো কিছুই না, যারা পরে তাদের কাছে কিছুই না, যেহেতু আমি পরি না। তো এবার ওই দিদি বলেছিল ঠিক আছে একটু যদি কাপড় পাও। এবার আমার ব্লাউজের কাপড় তারপরে সে কোথায় চলে গেছে। তা আমি পুজোর আগ দিয়ে গিয়ে একটু ম্যাচ করে কাপড় এনেছিলাম, পুজোর আগে না, ওর বিয়ের আগে এনেছিলাম। তা এতদিন তো দোকানে চাপ ছিল, আমি ফোন করে জিজ্ঞাসা করলাম যে আনবো দিদি, তা বললো নিয়ে আসো। এবার আর এই যে সবুজ শাড়িটা, এটা আমাকে দিদি দিয়েছিল। আর এই কাঁথা স্টিচটা তো আমি কিনেছিলাম কিছুদিন আগে, তোমাদের দেখিয়েছিলাম, খাদিতে আর কি, অল্প কাজ আছে। কিন্তু এই সাদা শাড়িটা আমার খুব মানে একটা পছন্দ ছিল। তা এরও ব্লাউজ পিস আছে, এই দুটোর ব্লাউজ বানাতে দেব আর ওই ব্লাউজটাকে ঠিক করতে দেব। এবার প্রথমে গেলাম টেলারের দোকানে, ওর বাবার অনেকগুলো শার্ট ছিল আয়রন করতে, তারপর আমারও 2টো শাড়ি ছিল টেলারের, প্রথমে আয়রন করতে দিয়ে তারপর টেলারের দোকানে গেলাম। এবার গিয়ে দেখি টেলারের দোকানে দিদি নেই। এবার ওই দাদার কাছে দিয়ে আসলাম, কিন্তু মানে মাপ চোখ তো ওই ব্লাউজের মাপেই করবে, কিন্তু ওই দাদা না গন্ডগোল করে ফেলে। দিদিকে আমি পুরো লিখিয়ে দিই কোনটার কি করতে হবে না হবে, না হলে ওই গন্ডগোল করে। তা আমি রেখে আসলাম ওই টেলারের দাদার কাছে, আর বিকালে আবার যাব, না হলে না ও গন্ডগোল করে। এরপর দেখো শাড়ির দোকানের ওই দাদার কাছে আসছি, তারপর আমি একটা জ্যাকেট কুর্তি নিয়েছিলাম। এবার আমার তো 40 সাইজ লাগে, ওই দিদি বৌদি আর কি জোর করে 42 দিয়েছিল। এবার পরে একটুও ভালো লাগছিল না, দোকানে টাকাটা রয়েছে, এবার ওর পরিবর্তে অন্য কিছু নেব, টাকা তো আর ফেরত দেয় না, চাওয়াও যায় না। এবার
আমি অন্য কিছু নেব। এবার আগে একদিন এসেছিলাম তো আমার পছন্দ মতো জিনিস পাইনি, তা আজকে গিয়ে আমার পছন্দ মতোই জিনিস পেয়েছি। একটা লং গাউন নিয়েছিলাম, সেটা না আর ভিডিওতে দেখাতে ভুলে গেছিলাম, বাড়িতে নিয়ে গেছিলাম। এবার শাড়ির দোকানে অল্প একটু টাকা পেত, টাকাটা দিয়ে দিলাম। আমি না কোনো দিনই ধার বাকি পছন্দ করি না, সত্যি কথা বলতে। আমার একটুখানি সোনার দোকানে ধার আছে, আর এই দাদার দোকানে মাঝে সাঝে থাকে আর কি। দাদা খুব ভালো, মানে বিশেষ করে তসর শাড়ি টাড়ি কিনলে তো একটু দাম হয়, তখন একটুখানি থাকে। তা অল্প একটু টাকা বাকি ছিল, দিয়ে দিলাম, ব্যাস শোধ হয়ে গেল। এরপর ফেরার পথে দেখো পলাশ গাছ দেখলাম, পলাশ ফুল নিচে পড়ে রয়েছে। তা ফুলটা না একটু মানে মনে হয় সাইকেলের চাকা টাকা চলে গেছে বলে আর আমি মাথায় গুঁজলাম না, আমার একটু ঘেন্না লাগে। একদম ফ্রেশ ফুল হলে কিন্তু আমি কানে গুঁজেই বাড়ি চলে আসতাম। তা খুব ইচ্ছা করলো যে মানে আরও কোথায় পলাশ আছে দেখার, আছে কল্যাণীতে, কিন্তু আমি তো অত চিনি না। একটু ঘুরে ঘুরে বেড়ালে না পলাশ ফুল দেখা যায়, আর গাছটা পুরো লাল হয়ে থাকে, খুব ভালো লাগে। এই সময় পুরুলিয়া যেতে হয় বেড়াতে। তারপর হেঁটেই ফিরছিলাম, দেখলাম একটা টোটো আসছে, টোটোতে উঠে বসলাম, বসে বাড়িতে চলে আসলাম। এসে দেখো দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম। ফ্রিজের মধ্যে একটু ভাত ছিল পরশু দিনের, সেই ভাতটাই ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে অল্প একটু ভাত ছিল, খেয়ে নিয়ে দুপুরে ঘুমিয়েছিলাম। ঘুমিয়ে প্রথমে যাচ্ছি, আমাদের পাড়ার একটা মুদি দোকান আছে, ঠাকুরের জিনিস অনেক কিছু, জানো তো, ধূপকাঠি, নকুলদানা, মিস্ত্রি, এইগুলো আমি এই পাড়ার দোকান থেকেই কিনি। আর টুকিটাকে আর একটু বাদাম, চানাচুর, হেনা তেনা দরকার পড়ে, পাঁপড়। তা আমি ভাবলাম যে যেহেতু টেলারের ওই দিদির কাছে যাবই, তা আমি আবার ঘুম থেকে উঠে রেডি হয়ে যাচ্ছি। আর এই ফুলগুলো দেখো, আমরা এই পাড়াতেই ভাড়া থাকতাম, এই ফুলগুলো যে কী ফুল নাম জানি না, কিন্তু কি সুন্দর, গাছে পাতা নেই, দু একটা পাতা, অথচ ফুল ফুটে রয়েছে। আর এই পুচকে দুটোকে দেখে মনে পড়লো আমার ছেলের কথা। আমার ছেলে এত ছোট অবস্থায় কল্যাণীতে আসেনি আর কি, আর একটু বড় অবস্থায় এসছে। কিন্তু ওরা যেমন দৌড়ে দৌড়ে যাচ্ছে, সামনে একটা বড় খেলার মাঠ আছে, আমিও ছেলেকে ওই 4:30 5টার সময় নিয়ে যেতাম, মানে একটু শুতে দিত না ছেলে, চলো চলো করতে করতে। তাই পুচকে দুটো দৌড়ানো দেখে মনে পড়লো যে এক সময় আমাকেও আমার ছেলের পেছনে রোজ বিকালবেলা খেলার মাঠে দৌড়াতে হতো। তারপর মুদি দোকান থেকে জিনিস নিয়ে নিলাম, আর দোকানে অনেক লোকজন ছিল, ছবি তুলিনি। আমার একটু লজ্জা লাগে জানো তো লোকজনের মধ্যে, তারপর যদি কেউ কিছু বলে দেয় তখন না লজ্জায় পড়বো, অপ্রস্তুতেও পড়বো, কি দরকার আছে। ওই সব জায়গার ছবি আমি তুলতে পারিও না। তারপর দেখো সব আমার খুব পছন্দের একটা জিনিস নিয়েছিলাম, এই পাউরুটি আমার ভীষণ প্রিয়, তুমি যতই আমাকে ভালো মন্দ দাও না কেন, এই পাউরুটি, বাপুজি কেকও নিয়েছি, তার কাছে আমার অন্য কিছু সব ফেল হয়ে যায়। তারপর সন্ধেবেলায় প্রত্যেক দিনই কিছু না কিছু করতেই হয়, যেহেতু ছেলে স্কুল থেকে এসে না ও ফল খায়, ভারী কিছু খায় না। এবার ফলটা তো দেখো জলের মতনই হজম হয়ে যায়, ওই জন্যে এক এক দিন মানে এক এক রকম সন্ধেবেলায় কিছু করি। মুড়ি খায়, মিথ্যা কথা বলবো না, আমার ছেলে ভালো, জানো তো, ওর বয়সে বাচ্চারা অনেকেই আছে মুড়ি খায় না। শুনলে বলে কি তোমার ছেলে মুড়ি খায়? আমি যে হ্যাঁ, কেন খাবে না, মানে আমরা কি টাটা আম্বানি ঘরের ছেলে নাকি যে আমার ছেলে মুড়ি খাওয়া শিখে? বলে না, আমাদের বাচ্চারা মুড়ি খায় না। অনেকের মায়েরাই বলে, কিন্তু আমার ছেলে খায় গো। সুন্দর করে একটু চানাচুর পেঁয়াজ টেয়াজ দিয়ে মেখে দিলে, বা কোনো দিন ছোলার সাথে ভেজে দিলে খায়। আবার কোনো দিন একটু আলু কাবলি করি, কোনো দিন একটু আলু সেদ্ধ করে মুড়ির সাথে চানাচুর টানাচুর দিয়ে মাখি। মোট কথা এক এক দিন এক এক রকম করে। আর যেদিন কেউ বাড়ি থাকে, খেতে খেতে তো ওই 3টে নাগাদ 3:30 না বেজে যায়, সেদিনকে আর সন্ধ্যাবেলায় ভারী কিছু দিই না। স্কুল থাকলে তখন একটু সন্ধ্যাবেলায় দিতেই হয়। তা পাউরুটি, মানে 2টো পাউরুটি ছিল, সেটাকে কেটে 6টা করে, ওর বাবাও এসেছিলো, ডিম দিয়ে ভেজে একটু সস দিয়ে চা করে খেয়ে নিলাম। এবার দেখো এই সন্ধ্যের পরে তো আমি তো দুপুর অবধি ভিডিও করি, সন্ধ্যের পরে তো আর ভিডিও করি না। তা দেখো এগুলো সন্ধ্যেরও কাজ, মানে তাই বলি যে আমরা যারা ভিডিও করি হাউসওয়াইফরা, সত্যি তাদের কিন্তু মানে ভিডিও করাটা অনেক চাপের থাকে, কারণ কাজের কিন্তু শেষ নেই, সারা দিন কিন্তু চলছে। এই ধোয়া পাকলা ওই 10 মিনিট 11 মিনিটের ভিডিওতে আর কতটুকু দেখানো হয় বলো, কিন্তু আমাদের কিন্তু কাজের শেষ নেই।
প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় কিন্তু এরকম এক গাদা বাসন হয়। দুপুরে তো বাসন কোসন মেজে গ্যাস ট্যাস পরিষ্কার করে রাখে, আবার সন্ধ্যাবেলায় যদি এরকম ডিম পেঁয়াজের ছোঁয়াছানি হয়, আবার রাত্রে রুটি করব, আবার ভালো করে মুছে টুছে খাটনির শেষ নেই। তারপরে আবার ভিডিও এডিটিং করে কত রাত অবধি। সুতরাং আমাদের হাউসওয়াইফদের ভিডিওর পেছনে না সত্যি খুব পরিশ্রম আছে। এরপর দেখো কালকের ফ্রাইড রাইস রয়েছে, মাংস রয়েছে, ফ্রাইড রাইসটা গরম করে দেবো, ছেলে খাবে। আর একটুখানি আটা মেখে রাখলাম, আমি একটা রুটি খাবো আর বাবা একটা রুটি খাবে। আগের দিনের ভিডিওতে আমি বলেছিলাম না যে আমি খুব ভালো ভিডিও করি, সেটাও বলবো না, আবার আমি যে খুব খারাপ এডিটিং করি সেটাও বলবো না। তো ওখানে অবন্তিকা কমেন্ট করেছিল যে দিদি তোমার ভিডিও আমার ভালো লাগে। আসলে কি বলো তো, ওর কথাটা একদম খাঁটি সত্য কথা। যেমন পরিবারের কেউ যদি পাশে না থাকে না, এই যে আমাদের ভিডিও দেখতে দেখতে না লোকে বোর ফিল করে। পরিবারের লোকজন নিয়ে করলে দেখবে একটা ফ্যামিলি, সেটা কিন্তু সত্যিই দেখতে ভালো লাগে। এই যে একা একা, যেমন ওর পরিবারে ওর স্বামীকেও দেখাতে পারে না, ওর পরিবারের লোকজনকে দেখাতে পারে না, সত্যি যাতে মানুষের অত ভালো লাগে না। দেখবে পরিবারের লোকজন নিয়ে করলে আর একজন যদি সাপোর্টার না থাকে না, সত্যি হয় না। যেমন যারা ধরো বড় বড় ক্রিয়েটার, তারাও কিন্তু তাদের পরিবার সাথেই না, কেউ ছেলে সাপোর্টার, কেউ হাজব্যান্ড সাপোর্টার, একা একা খুব কম মানে ইউটিউবার কিন্তু উঠতে পেরেছে। পরিবারের সাপোর্ট ছাড়া ওঠা কিন্তু সত্যিই অসম্ভব। এটাই মনে করতে হবে, ইউটিউব হচ্ছে ধৈর্য পরীক্ষার একটা প্রতিষ্ঠান। এখানে তোমাকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে। সুতরাং পরীক্ষা যখন দিচ্ছি ওই হা হুতাশ করলে হবে না। এরপর দেখো পেঁয়াজের খোসা ভিজিয়ে রেখেছিলাম 24 ঘন্টা, সেটা জলের সাথে মিশিয়ে যে গাছগুলোতে ফুল আছে সেই ফুলের গাছগুলোতে সব টবে দিয়ে দিলাম, আর অন্য গাছগুলোতে প্লেন জল দিয়ে দিলাম। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।